নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক রহস্যময় স্তব্ধতা। দৃশ্যত সবকিছু স্বাভাবিক থাকলেও অন্তরালে তৈরি হচ্ছে এমন এক গভীর রাজনৈতিক বিন্যাস, যার প্রতিটি সুতো ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক নজিরবিহীন ও অকল্পনীয় পরিস্থিতির জাল বুনে ফেলেছেন, যা শুধু বাংলাদেশের রাজনীতির ইতিহাসেই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন একটি দোসররা গোছের নির্বাচন আয়োজন করে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে অবসরে চলে যাবেন, তারা বাস্তবতার গভীরতা এখনো পুরোপুরি অনুধাবন করতে পারেননি। পর্দার আড়ালে ইতোমধ্যে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক, এতটাই নিখুঁত ও কঠোর যে আগামী দিনের যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা বিএনপি হোক কিংবা জামাত, তাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে ডক্টর ইউনূস নির্ধারিত সীমানার মধ্যেই। কেউ একে বলছেন ফাঁদ, কেউ বলছেন শিকল, আবার কারো মতে এটি ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। শব্দ যাই হোক, বাস্তবতা একটাই, আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতায় বেঁধে দেওয়া হয়েছে। এই আলোচনার গভীরে ঢোকার আগে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, যারা ডক্টর ইউনূসকে কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ ভেবেছিলেন, তারা এখন রীতিমতো হতভম্ব। তিনি নিজেকে প্রমাণ করেছেন এমন এক কঠিন মাস্টারমাইন্ড হিসাবে, যার তৈরি করা কাঠামোর বাহিরে যাওয়ার ক্ষমতা এখন কারো হাতে নেই। এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, এটি একটি বৃহৎ রাষ্ট্র সংস্কারের সুপরিকল্পিত নীল নকশা। কেউ যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তবে সেই স্বপ্ন শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যেই রক্তক্ষয়ী সংগ্রাম এই দেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। এই সত্য এখন ধ্রুবতারার মতোই স্পষ্ট। এই গ্যারান্টি তিনি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন এনেছেন, যা চাইলেও পরবর্তী সরকার সহজে উল্টে ফেলতে পারবেন না। এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও এসব বড় ধরনের রদবদল রয়েছে। ভারতের সঙ্গে পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি কার্যত শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে ইচ্ছেমতো দেশ চালাবেন, তারা এক ভয়ঙ্কর বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ৯ ফেব্রুয়ারি। নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘটনা পুরো বিশ্বকে বিস্মিত করবে। ইতিহাসের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির খুবই বিরল এবং এর তাৎপর্য অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করতে চেয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের খেয়াল খুশির ওপর নির্ভরশীল না থাকে। তিনি স্থাপন করেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক শক্ত ভিত্তি। এই চুক্তির মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। যারা দ্রুত নির্বাচনের দাবিতে অস্থির হয়ে উঠেছিলেন, তারা এখন বুঝতে পারছেন ইউনূস সরকার সংস্কারের শর্তেই ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়েই বিদায় নিতে চলেছেন। তবে এই বিদায় হবে এক শক্তিশালী উত্তরাধিকার রেখে। সেই উত্তরাধিকার বা লিগেসি হলো একটি নতুন বাংলাদেশ, যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকবে সীমিত। চট্টগ্রাম বন্দর নিয়ে সম্প্রতি লঙ্কাকাণ্ড এই বৃহৎ বাস্তবতারই একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। হাইকোর্টের রায় স্পষ্ট হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরে যে কোনো চুক্তি বা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিতে পারে। বিএনপি এর বিরোধিতা করে আন্দোলনে নেমেছে, কারণ তারা মনে করছে এতে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, ইউনূস সরকার শুধু সিদ্ধান্তে অটল থাকেননি, বরং আন্দোলনের আড়ালে যারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাইছে, তাদের একটি তালিকাও প্রস্তুত করেছে। যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দর দখল করে নেবে এবং পুরনো স্টাইলকে চাঁদাবাজি শুরু করবে, এটি তাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। সরকার পরিষ্কার করে দিয়েছে, নির্বাচনের একদিন আগেও কঠোর সিদ্ধান্ত নিতে তারা পিছপা হবেন না। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন যেভাবে জরুরি সভা ডেকে সমস্যার সমাধান করেছেন, তাতে স্পষ্ট এই সরকার কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই, তারা একটি স্বচ্ছ ও পরিষ্কার ব্যবস্থা নিশ্চিত করেই যেতে চায়। সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রে ডক্টর ইউনূস নিয়েছেন এক অনন্য ও নজিরবিহীন সিদ্ধান্ত। প্রচলিত সংবিধানের নানা ফাঁকফোকর অতীতের স্বৈরশাসকরা যেভাবে ব্যবহার করেছে, এবার তা ঠেকাতে ভিন্ন পথ বেছে নেওয়া হয়েছে। সাধারণ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই পথগুলো শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি কৌশল। এই শপথ গ্রহণের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার যাবতীয় কর্মকাণ্ডের সাংবিধানিক বৈধতা সুদৃঢ় করা হবে। আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান, তাহলে আপনাকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরে দিয়েই প্রবেশ করতে হবে। এই বৈধতাকে অস্বীকার করলে শুধু রাজনৈতিক অবস্থান নয়, আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে যাবে। অর্থাৎ 1972 সালে সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তাদের মুখ
পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এটি কেবল আইনের কৌশল নয়, এটি সরাসরি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। অনেকের মানে স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এতটা অসহায়। বাস্তবতা হলো দীর্ঘদিনের ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন ক্ষমতায় ফেরার জন্য মরিয়া, কিন্তু ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে পুরনো খরানোর রাজনীতি চালানোর যে বাসনা তারা লালন করেছে, ডক্টর ইউনূসের তৈরি করা এই শক্ত কাঠামোর ভেতরে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অন্যদিকে জামাতের এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত। তারা ডক্টর ইউনূসের রেখে যাওয়া লিগাসি বা উত্তরাধিকার বহন করতে আগ্রহী, কিন্তু বিএনপির জন্য এই বাস্তবতা মেনে নেওয়া সহজ নয়। কারণ ডক্টর ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন সেখানে রাজনৈতিক দলগুলোর হাতে এককভাবে আর চাবিকাঠি থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই রূপরেখার বাইরে যাওয়ার অর্থই হলো জনগণের মুখোমুখি দাঁড়ানো। ডক্টর ইউনূস এমন এক বাস্তবতা তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়ে সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটতে হবে। পুলিশের গুলিতে নিহতের ঘটনা একের পর এক মামলার রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে ধারাবাহিক প্রক্রিয়া চলছে সেটি এই বৃহৎ পরিকল্পনার অংশ। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ চান না ভবিষ্যতের কোনো সরকার এসে এসব অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া থামাচাপা দিক। এই লক্ষ্যেই এমন সব নথিপত্র ও আইনি ভিত্তি তৈরি করা হচ্ছে যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হয়ে উঠবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আর পিছু হটার কোনো পথ থাকবে না। এটি মূলত এক ধরনের ফাঁদ, শুধু অপরাধীদের জন্য নয় বরং ভবিষ্যতের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা। এখন আর লাশের উপর দিয়ে রাজত্ব করার কোনো সুযোগ থাকবে না। এই নৈতিক ও আইনি দেয়ালটি ডক্টর ইউনূস অত্যন্ত দৃঢ়ভাবে গড়ে তুলেছেন। বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা সেটিকে তিনি বাংলাদেশের স্বার্থে এক শক্ত ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তিনি জানেন দেশের ভেতরে নানা রাজনৈতিক শক্তি তাকে সরিয়ে দিতে মরিয়া, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এমন গভীর বন্ধন তিনি বাংলাদেশকে যুক্ত করেছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সহজ হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সেই বিশেষ বাণিজ্য চুক্তি এই বৃহৎ পরিকল্পনারই অংশ। এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। দেশের পররাষ্ট্র নীতি এখন আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে। যারা ভেবেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তারা ডক্টর ইউনূসের এই দূরদর্শী কৌশলে পুরোপুরি কুপকাত। সবশেষে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন, তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসাবে আত্মপ্রকাশ করেছেন। চট্টগ্রাম বন্দর, এমপিদের শপথের নতুন নিয়ম কিংবা আন্তর্জাতিক চুক্তি, তার প্রতিটি পদক্ষেপ একটি বৃহৎ লক্ষ্যের দিকে এগোচ্ছে যেখানে আর কোনো একনায়কের জায়গা থাকছে না। আপনি একে ইউনূসের ফাঁদ বলুন আর জাতির মুক্তির সনদ। বাস্তবতা হলো পরবর্তী সরকার চাইলেও এই কাঠামো ভাঙতে পারবে না। তাদের রাজনীতি বাধা থাকবে জনগণের আকাঙ্ক্ষা, স্বচ্ছতা ও ন্যায় বিচারের সঙ্গে। এটি দেশের মানুষের জন্য এক বড় স্বস্তির খবর। যারা তাকে হালকাভাবে নিয়েছিলেন তারা এখন বুঝতে পারছেন কঠিন মাল ইউনূস আসলে কি। এই সংকটময় সময় পেরিয়ে বাংলাদেশে এগোচ্ছে এক নতুন ভোরের দিকে যেখানে শাসকদের চেয়ে শাসন ব্যবস্থাই হবে শক্তিশালী। আমি আসি, আমরা বসি, উনি যদি আরো কারোর সাথে ডায়লগ করতে চায় কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই কাঠামো কি সত্যি বাংলাদেশের স্বৈরশাসন থেকে চিরতরে মুক্ত করবে, নাকি এটি ভবিষ্যৎ সরকারের জন্য এক নতুন সীমাবদ্ধতা হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।